হিন্দু পুরাণ অনুসারে দেব ঋষি অর্থাৎ দেবর্ষি নারদকে স্বর্গ, মর্ত এবং পাতাল তিন জগতের বার্তাবাহক একজন ঐশ্বরিক আধ্যাত্মিক পণ্ডিত এবং স্বর্গীয় যোগাযোগকারী হিসেবে সম্মানিত করা হয়। তিনি ভগবান ব্রহ্মার মনসপুত্র হিসেবে দেবতা এবং অসুরদের সঙ্গে জগতের বিভিন্ন স্থানে তথ্য ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকার কারণে তাকে পৃথিবীর প্রথম সাংবাদিক হিসেবে বিবেচনা করা হয়। আজ নারদ জয়ন্তী, সেই উপলক্ষে এদিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তারকেশ্বর জেলা প্রচার বিভাগ মধ্যবঙ্গ প্রান্তের পরিচালনায় তারকেশ্বর মহাবিদ্যালয়ের পাশে অবস্থিত নেতাজি সুভাষ পাঠাগার দ্বিতলে অনুষ্ঠিত হল নারদ জয়ন্তী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিরখণ্ড আশ্রমের মহারাজ প্রজ্ঞাস্বরূপ ব্রহ্মানন্দ মহারাজ, সব্যসাচী বন্দ্যোপাধ্যায় ধনিয়াখালী আশ্রম, ফাল্গুনী মুখোপাধ্যায়, পিনাকি পানি ঘোষ, দীপক গাঙ্গুলি, বিপ্লব রায়, দেবাশিস অধিকারী, অধ্যাপক বাবুসোনা রায়, স্বয়ংসেবক মধুসূদন গোস্বামী সহ এক ঝাঁক জেলার সাংবাদিক। অনুষ্ঠানে উদ্বোধন করেন দৈবচারণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মহারাজ প্রজ্ঞাস্বরূপ ব্রহ্মানন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক বাবুসোনা রায়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, জ্যৈষ্ঠ কৃষ্ণ তিথিতে অনুষ্ঠান হয় এই দেবাদিদেব নারদ মুনির অনুষ্ঠান। কথিত আছে তিনি বিশ্বের প্রথম সাংবাদিক, একই সাথে তিনি গণতন্ত্রের চতুর্থতম সংবাদ। আর সাংবাদিকরা হলেন সাধারণ মানুষের আয়না। দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে সাংবাদিকরা সেই নারদ মুনির মতো নিরলস 24 ঘন্টা মানুষের জন্য কাজ করে চলে। এদিন সমস্ত অতিথিদের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সকল সাংবাদিকরা। তারকেশ্বর থেকে সমীর দাসের রিপোর্ট, ওয়ার্ল্ড জনতা টিভি। दशछन्दसावृषभो विश्वरूपः छन्देभ्यः सम्बभूवः सामेन्द्रमदया स्पृणोतु अमृतस्व देवधारणा भूयासं शरीरं मे विचर्षणं जिह्वा मे मधुमुत्तमा कारणाभ्यां भूरिविश्वं ब्रह्मणा कोशोषि मेधया पिहितः श्रुतं मे गोपाय नारायणं पद्मोद्भवं वसिष्ठं शक्तिं तत्पुत्रपराशरं च व्यासं सुखं गौरपादं महन्तं गोविन्दजोरिन्दुमथाशिषं श्रीशङ्कराचार्यमथाश्च पद्मपादहस्तं बलकण्ठशिष्यं तन्तोटकं वार्तिककारमन्यान्मस्मद्गुरुं सन्ततमानतोऽस्मि। श्रुते स्मृतिपुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करं। দেবর্ষি নারদ ঋষি। যে খবর আমি আজকে দেখছি, আমরা আজকে দেখি, এই খবরের হাওয়া বা সূত্র সাংবাদিকরা অনেক আগে তারা বুঝে, তারা হাওয়া দেখে বোঝে যে এই সময়ে এই ধরনের ঘটনা ঘটবে। আর ঠিক দেখা যায় এরকম অনেক উদাহরণ আছে। তো সেই কারণেতেই আজকে একটা দিন, যে দিনেতে আর সাংবাদিক বন্ধুদেরকে সম্মান জানানো, তাদের সব থেকে বেশি যাদের জন্য খবর করেছি আজ, তারা আজও রাস্তায়, চাকরি পেয়ে আবারও চাকরি হারিয়েছে। তারা হচ্ছে আমাদের শিক্ষক, সমাজটাকে ভেঙে চৌচির করে দিয়েছে। আমি সন্দেশখালীতে অ্যারেস্ট হয়েছিলাম, আপনারা প্রত্যেকেই জানেন। দোষ কি ছিল? সন্দেশখালীতে প্রথম পুরো ঘটনাটা আপনারা জানেন, কিন্তু আমাদের মা বোনেরা
তাদের যদি আমরা সম্মান না দিতে পারি, তাদেরকে যদি দেবী দুর্গা, যে মাটিতে দেবী দুর্গার পুজো হয়, মা লক্ষ্মীর পুজো হয়, সেই মাটিতে যদি মায়েরা সুরক্ষিত না থাকে, তাহলে আমরা কি করছি? আমরা শুধু কাজটা করতে পারি। আমি 2019, 20, 21 থেকে আজকে এই 2025-এ দাঁড়িয়ে আছি। সব থেকে প্রতিকূল পরিবেশ যেটা তৈরি আছে আজও, সেটা সারা জীবন থেকে থাকবে। যারা অনেকেই নতুন শুরু করেছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলে, আমি কথা বাড়াবো না, কথাটা সবসময় চোখে চোখ রেখেই বলতে হবে। আপনি যেদিন কম্প্রোমাইজ করা শুরু করে দেবেন, সেদিন থেকে আপনার পতন শুরু হয়ে যাবে। সেদিন থেকে আপনার হয়তো মনে হবে যে আজকে ওই নেতাটা বা ওই লোকটার কাছে আমি হয়তো আপন হয়ে যাব এই খবরটা আমি না করলে বা এই কথাটা না বললে, কিন্তু আপনি বিশ্বাস করবেন না, আপনি যার কাছে স্বপ্নের হিরো, যাকে দেখে আপনি সবাই শেখে, যাকে দেখে ভাবে যা এ আমার কথাটা বলে, সে আপনাকে সেদিন থেকে ঘৃণা করা শুরু করে দেবে। তাই কোনোদিন কম্প্রোমাইজ নয়, প্রতিদিন বুক চিতিয়ে চোখে চোখ রেখেই কথা বলতে। নমস্কার।